ফাইনালি গাইস চলে এলাম। তো আজকে রোদের তাপটা অনেকটাই ভাই। তো এখন ইমামবাড়ি খুলে গেছে, তো আগে আমরা এই সাইডটা ঘুরে আসি। ইমামবাড়িতে মহরম দেখতে পেয়ে নিলাম আমরা এখানটাতে, বিশাল বড় বড় ঝান্ডা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজ হচ্ছে 8ই মহরম অ্যান্ড আমি একা একা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা ঘুরতে যাওয়ার জন্য। নতুন না, পুরাতন জায়গা। তো আমরা প্রতি বছর যা লোক থাকে এই বছর লোক দেখে নাও ভাই। পিছিয়ে দেখো, আগে দেখো, জাস্ট ওয়ান শেখ আরাফাত, সরি SK আরাফাত। বাদ দাও, আমাদের বড় পুত্র কাইফ শেখ, যাকে তোমরা প্রায় দেখেছো আমার ভিডিওতে। আজকে ওই আর আমি যাচ্ছি, কারণ কি লাকি টাকি সব ভার শরীর খারাপ। তো কাদির মোরসালিম এরা সব ব্যস্ত নিজের জন্য, মানে সব পড়াশোনার দিকে। তার জন্য আজকে আমি আর ওই যাচ্ছি, দেখিস। তো চলো, এরপরে আমরা চলে এলাম আমাদের জঙ্গিপুর বাস স্ট্যান্ড। এবার এখান থেকে আমরা টেকার ধরবো কিংবা অটো। এরপরে আমরা একটা অটো ধরে নিয়েছি এবং অটো ধরে আমরা যাচ্ছি এখন লালগোলা স্টেশনের দিকে, এবং আমাদের অটোও ছেড়ে দিয়েছে। তো গাইস আমরা এখন লালগোলা স্টেশনের দিকে এলাম এবং আমরা যাচ্ছি মুর্শিদাবাদ, মানে হাজারদুয়ারি 8ই মহরমে। আর কাইপ এখন ঢুকেছে টিকিট নিতে। দেখো ভাই, আমরা পুরো ট্রেনকে বুক করে নিয়েছি, ইতনা পয়সা পুরো ট্রেন ফাঁকা ভাই। এই প্রথমবার যে এত ট্রেনটা ফাঁকা আছে, কারণ কি লালগোলা থেকে ধরলে গেলে ভাই ট্রেন ফাঁকাই থাকে। ট্রেন ছেড়ে দিয়েছে, তো চলো এবার আধ ঘন্টা এখন চুপচাপ বসে থাকি। আমি জামাটাও চেঞ্জ করে দিলাম, গরম লাগছে। বডি দেখলো ভাই, বডি। আমরা এখন নেমে গেছি মুর্শিদাবাদ স্টেশনে, আর প্রচুর পরিমাণে রোদ। গাইস এই বছর লোকের পরিমাণটা অনেকটাই, দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় আগের বছর থেকে। এখন খাওয়া দাওয়া করে নিয়েছি এবং চলে এলাম ভাই ঘোড়াগাড়ির দিকে। এই এখন একটা ঘোড়াগাড়ি ধরবো, ধরার পরে এখন যাব হাজারদুয়ারির দিকে। বাট প্রচুর পরিমাণে গরম আর প্রচুর পরিমাণে ভিড়। গোবার তো আমাদেরকে, মানে আমরা দুজন আছি, ওই জন্য ঘোড়াগাড়িতে চাপা নিল না, বললো যে টোটোতে করে চলে যাও। কিন্তু আমরা ভাই মানবো না, আমরা ঘোড়া গাড়িতেই যাবো, না কি বলিস রে। তো আমরা এখন টোটো ধরতে হলো, কারণ কি আমরা দুজন থাকার কারণে ঘোড়া গাড়িতে চাপতে পারলাম না, টোটোতেই চলো। ফাইনালি গাইস চলে এলাম। তো আজকে রোদের তাপটা অনেকটাই ভাই, রোদের তাপের লেগে একটু ভালো লাগে না। এখন লাকি মুখ দিয়ে আসছে বারবার। এখন কাইপ যাবে হাজারদুয়ারির ভিতরে, তাই এখন টিকিট কাটতে গেল এইখানে। কোনোবার তো যায় না হাজারদুয়ারির ভিতরে, এবার যাই হোক দেখে আসি। 3 বছর ধরে পাক্কা হাজারদুয়ারির ভিতরে ঢুকিনি। যা বলবো বলো ভাই, এই যে মাথায় রোদ আর এদিকে ফটোশ্যুটটা, খুব সুন্দর ফটোশ্যুট হবে। বড় টিকিট দিয়েছে রে। হ্যাঁ চলো এবার, এই বাড়িটা আমি কিনেছিলাম, এখন বিক্রি করে দিয়েছি। তো এখন ইমামবাড়ি খুলে গেছে, তো আগে আমরা এই সাইডটা ঘুরে আসি। ইমামবাড়িতে খুব একটা খাস কোনো জিনিস নেই নাকি রে। A few moments later. এতক্ষণে বার হলাম ভিতর থেকে, এদিকে ভিউ দেখো সামনে কার। সিয়া মহরম দেখতে পেয়ে নিলাম আমরা এখানটাতে, বিশাল বড় বড় ঝান্ডা। অ্যান্ড এদিকে ভাই দেখো কিত্তা বড়া ভাই, ও দিদি কম কি রোদ। মাতামটা দেখবি, মাতামটা সেরা লাগবে দেখতে। আমরা এখন ইমামবাড়ির ভিতরে বসে আছি, আর ইমামবাড়ির ভিতরটা অনেকটা ঠান্ডা, তাই আমরা এখন এখানে বসে পড়লাম। আর চারিদিকে অনেক আওয়াজ হচ্ছে।
এসেছি সে দালানি জুম্মা মসজিদ। প্রচুর গরম, আমরা এখন এখানে এসেছি। আমাদের ওয়াক্ত এখন অনেকটা দেরি আছে। তোমরা যদি মনে করো যে কি মসজিদের দিকে আসবে সুন্নি মসজিদ, তবে একবারে এই যে ইমাম বাড়ি পিছন দিকে আছে, ইমাম বাড়ি একবারে পিছন দিকে মসজিদটা আছে। এখানে তাও একটু এসে আরাম পেলাম। প্রচুর গরম, প্রচুর, এই বছর প্রচুর গরম। এই হচ্ছে মসজিদ, পুরো ফাঁকা হয়ে আছে, আর সামনের দিকের তালা মারা আছে, এই সাইডটা খোলা মেলা। জোহরে নামাজ আদায় করে আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখন বসে আছি হাজারদুয়ারির সামনে। আর এইদিকে সিয়াদের মহরম পুরোপুরি শেষ হয়ে গেছে। আমাদের বসে থাকার কারণ একটাই যে আমরা রাতকার লাইটিং ভিউ দেখবো, তারপরে যাবো। অনেকক্ষণ বসে থাকতে থাকতে আসরের টাইম হয়ে গেছে, তাই আমরা এখন হাজারদুয়ারির পাশে যে সিয়াদের ছোট্ট একটি মসজিদ আছে, সেই মসজিদে আমরা নিজে নিজে নামাজ আদায় করার জন্য নামাজ পড়তে চলে এলাম। তোমরা এই মসজিদটা অনেকেই দেখেছো, একবারে হাজারদুয়ারির পাশে আছে। এই সামনে ইমাম বাড়ি এবং হাজারদুয়ারি, আর এই হচ্ছে মসজিদ, একটি ছোট্ট সিয়াদের মসজিদ এটা। আমরা আসরের নামাজ পড়ে এসে এখন প্রায় 6:30 বাজতে এলো, মানে মাগরিবের নামাজ টাইম হয়ে গেল। অ্যান্ড দেখো ভাই, লাইট জ্বালিয়েছে হাজারদুয়ারির প্লেসের, লাইটটা দেখো ভাই কি সুন্দর লাগছে। এখন আমরা এই হাজারদুয়ারি প্লেসে বসে আছি, অ্যান্ড এই দেখো কি সুন্দর চারিদিক লাইট জ্বালানো হয়ে গেছে। আর মাত্র কিছুক্ষণ আছি, আমার দরকার নাই, কারণ কি আমার জন্য খাস করে একজন আছে, যার নাম হচ্ছে তুই পাবি নাটা পরে বলবি, কিন্তু আমি তো অলরেডি মানে আমি জানি কি আমার জন্য একজন আছে যে আমার উপরে জানও দিতে রাজি আছে। বাদ দাও বাকি কথা। আর কিছুক্ষণ থাকার পরে আমরা এখন বেরিয়ে যাব বাড়ির দিকে। তো ব্লগটা অনেকটাই লং হয়ে গেছে, তো চলো বাড়ি যেতে যেতেই তোমাদেরকে ব্লগটা শেষ করবো। তো এখনকার মতন বাবাই। লাস্ট ভিউর জন্য আমরা জাস্ট অপেক্ষা করছিলাম, জাস্ট ওয়াসাম।